প্রায় প্রতিদিনই নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসংযোগ করছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। নির্বাচনী প্রচারে ব্যস্ত যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। পায়ে হেঁটেই বেশিরভাগ জায়গায় প্রচার সারছেন এই বাম প্রার্থী। তবে এবার জনসংযোগ করতে লোকাল ট্রেনে চড়লেন সৃজন ভট্টাচার্য। যদিও এতে ওনার কোনো অসুবিধাই হয়নি, বরং ট্রেনে উঠে নিত্যযাত্রীদের অভাব অভিযোগের কথা মন দিয়ে শুনলেন তিনি। এদিন ট্রেনে চড়ে সৃজন ভট্টাচার্য বলেন, তিনি যদি সাংসদ হন তাহলে লোকসভায় ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানাবেন তিনি। সোনারপুর স্টেশনের আন্ডারপাসের দাবিও জানাবেন তিনি। আজকে সকালটা একটু ফাঁকা পেয়েছিলাম, এখন তো আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছে। মানুষের সাথে যত বেশি মানুষের সাথে দেখা করা যায়, আর আমাদের দাবি দাওয়ার মধ্যে ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা রুটে লোকাল ট্রেন বাড়ানোর দাবি আছে। আমাদের দাবি দাওয়ার মধ্যে সোনারপুর স্টেশনের আন্ডারপাস বা এই ধরনের গড়িয়া থেকে বারুইপুর মেট্রো নিয়ে যাওয়া, আমি সাংসদ হলে এগুলো করার চেষ্টা করব। এদিন গড়িয়া স্টেশনে ভোট প্রচার করতে দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে। এতদিন অনেক প্রার্থীকে ট্রেনে চড়ে জনসংযোগ করতে দেখা গেছে, এবার একই দৃশ্য দেখা গেল গড়িয়ায়। ট্রেনে চড়েই ভোট প্রচার করলেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সম্প্রতি ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে উঠে জনসংযোগ করতে দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় অনেকদিন পর লোকাল ট্রেনের টিকিট হাতে নিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু এদিন লোকাল ট্রেনে উঠে সৃজন ভট্টাচার্য বললেন, লোকাল ট্রেনে যাতায়াত করা তার নাকি বহুদিনেরই অভ্যাস। যেগুলো নিজে করার চেষ্টা করব, আমার লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যেস বহুদিনের। আজকে এই প্রচারের মাঝে আরেকবার অবস্থা এবং মানুষ কি বলছেন সেটা একবার শুনে গেল। সাড়া খুব ভালো, সাড়া সর্বত্র খুবই ভালো, এবং মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে। তারা বলছেন যে ভোট দেওয়ার সুযোগ পেলে যাদবপুরকে এবার লাল রঙে রাঙিয়ে দেবেন মানুষ, সেই কথাই আমাকে বলছেন। আমি কনফিডেন্ট। হাসপাতালের চেহারা আরেকটু ভালো করতে নেমেছি। সুভাষগ্রামে একটা ভালো হাসপাতাল, অর্থাৎ এবার লোকসভা নির্বাচনে বিজেপির পাশাপাশি বামেদের সঙ্গেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে শাসক দল তৃণমূল। ফলে এই লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় কে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভট্টাচার্য চলো।